আর যারা বাড়ি থেকে পড়তে চাইছো তাদের জন্য যদি এই 5 মাসে নেট ক্র্যাক করতে চাও বা এবং সেটটাও ডিসেম্বরের জন্য দুটোই, তাদের ক্ষেত্রে বলবো যে এই জিনিসগুলো আমি আরেকবার বলে নিই। হিউজ সিলেবাস কমপ্লিট করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, প্রপার গাইডেন্স নিয়ে কোন ইউনিট থেকে কি পড়বো কিভাবে পড়বো সেগুলোকে খেয়াল রাখতে হবে। সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে রিভিশন। আমি যতগুলো ইউনিটই কমপ্লিট করতে পারি না কেন, তার রিভিশন, প্রপার রিভিশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদের একটা নিয়মিত মক টেস্টের মধ্য দিয়ে যেতে হবে একটা সময় পর থেকে অবশ্যই, কারণ প্রথমে কিছুটা আমাকে পড়াটা তৈরি করতে হবে, তারপর মক টেস্ট। পড়া শুরু করার সাথে সাথে মক টেস্ট দিলে কিন্তু আমরা হতাশ হয়ে পড়বো, প্রথম দিকে প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবো না, 50টার মধ্যে হয়তো 10টা পারছি, তাহলে আমার দ্বারা হয়তো হবে না, এই ভাবনাগুলো চলে আসে। তো সেই সমস্ত সরিয়ে কিছুটা নিজে রেডি হয়ে তারপর মক টেস্টে যাওয়া, পিডিএফ কালেক্ট করা বা নিজে থেকে নোট তৈরি করা এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটাকে ফলো করা। কিভাবে করবে তারও একটা নিজস্ব প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা যদি জানতে চাও আমি আসতে পারি সেই নিয়ে আলোচনায়। কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্যাটার্নটা ফলো করতে হবে এবং সেখান থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের নেক্সট নেট প্যাটার্ন কেমন হতে চলেছে বা কোন কোন বিষয়গুলোর উপর জোর দেব, কিভাবে পড়াশোনা করব। তো এই হলো আজকের বিষয়। আশা করি আমি বোঝাতে পেরেছি যে সেলফ স্টাডি কেমন হবে বা কোচিং ক্লাস নিলে কেমন কোচিং ক্লাসে ভর্তি হবে। সময় নষ্ট করো না, আর সময় হাতে বেশি নেই, লেগে পড়ো নিজেদের প্রস্তুতিতে এবং গোল সেট করে অ্যাচিভ করার চেষ্টা করো।